আসসালামু আলাইকুম। গর্ভাবস্থায় পেট ছোট কিংবা বড় দেখার কারণ নিয়ে আজ আমরা আলোচনা করব। ওয়েলকাম টু মাই চ্যানেল। গর্ভধারণের সময় বৃদ্ধির সাথে সাথে যেমন গর্ভে থাকা সন্তানের আকার আকৃতি বৃদ্ধি পায়, ঠিক তেমনই প্রতিটি মায়ের পেটের আকার আকৃতিও বৃদ্ধি পায়। মনে রাখা ভালো, গর্ভধারণের সময় এক একজনের পেটের আকৃতি এক এক রকম হতে পারে। আমার কাছে অনেক রোগী আসে যে তারা দুজন বান্ধবী একই সাথে গর্ভধারণ করা সত্ত্বেও একজনের পেট ছোট, আবার অপরজনের পেট বড়। আবার অনেকে এমন প্রশ্ন করে থাকেন, 4 মাস কিংবা 6 মাস গর্ভধারণ সময় শেষ হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত পেট দেখা যাচ্ছে না। এই ভিডিওতে আমরা 3টি বিষয় নিয়ে আলোচনা করব। 1. কখন গর্ভাবস্থায় পেট বড় হবে। 2. গর্ভাবস্থায় পেট বড় ও ছোট দেখার কারণ কি। 3. অহেতুক পেট ছোট কিংবা বড় হলে করণীয় কি, সেসব বিষয়ে আজ আমরা আলোচনা করব। টপিকগুলো আলোচনার পূর্বে আমাদের কিছু বেসিক জানতে হবে। গর্ভধারণের সময় পেট কেন বড় দেখায়? ছবিটির দিকে ভালো করে লক্ষ্য করুন। এটি আমাদের কোমরের দুটি অস্থির সংযোগস্থল। এটাকে আমরা পেলভিক ক্যাভিটি অথবা পেলভিস বলে থাকি, যেখানে জরায়ুর অবস্থান করে। আর গর্ভধারণের পর জরায়ুতে বাচ্চা বড় হতে থাকে কিংবা বৃদ্ধি পেতে থাকে। ছবিটির দিকে ভালো করে লক্ষ্য করুন। জরায়ুতে খুব একটা জায়গা নেই, অর্থাৎ জায়গা কম থাকার কারণে গর্ভাবস্থায় সন্তান পেটের উপরের দিকে চলে আসে, যার কারণে পেট বড় দেখায়। তখনই আমরা বুঝতে পারি পেটে থাকা সন্তানও বৃদ্ধি পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, প্রেগনেন্সির কত দিনের পরে পেট বড় হতে থাকে? গর্ভের এই সময়টাকে 3টে ভাগ করা হয়। 1. ফার্স্ট ট্রাইমেস্টার, প্রথম 3 মাস অথবা 13 সপ্তাহ পর্যন্ত এই সময়টাকে ফার্স্ট ট্রাইমেস্টার বলা হয়। 2. সেকেন্ড ট্রাইমেস্টার, 4 থেকে 6 মাস অথবা 14 থেকে 27 সপ্তাহ পর্যন্ত গর্ভের এই সময়টাকে সেকেন্ড ট্রাইমেস্টার বলা হয়। 3. থার্ড ট্রাইমেস্টার, 7 থেকে 9 মাস অথবা 28 থেকে 40 সপ্তাহ পর্যন্ত গর্ভের এই সময়টাকে থার্ড ট্রাইমেস্টার বলা হয়ে থাকে। 16 থেকে 20 সপ্তাহ কিংবা সেকেন্ড ট্রাইমেস্টারে এই সময় থেকে গর্ভের সন্তান বড় হতে থাকে, অর্থাৎ পেটের আকার আকৃতি বৃদ্ধি পেতে থাকে। তবে এই সময়টাতে যদি কারো পেট বড় না হয় তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ এটি গড় মাত্র। অনেকের 7 মাস অথবা 29 সপ্তাহ পর পেট বড় হতে দেখা যায়। গর্ভধারণের প্রথম 3 মাস সন্তানের আকৃতি থাকে মাত্র কয়েক সেন্টিমিটার এবং ওজন থাকে মাত্র 15 থেকে 20 গ্রাম, যার ফলে মায়ের পেট কিংবা সন্তানের আকৃতির উপর কোনোভাবেই প্রভাব ফেলে না। এখন আলোচনা করব গর্ভাবস্থায় পেট দেরিতে বড় হওয়া কিংবা বড় না হওয়ার কারণ সম্পর্কে। গর্ভাবস্থায় পেটের আকৃতি কিংবা পেট বড় না হওয়া, এটি বিশেষ কিছু কারণে হতে পারে। এর মধ্যে কিছু স্বাভাবিক এবং কিছু রোগজনিত কারণে হতে পারে। সর্বপ্রথম আমরা স্বাভাবিক কারণগুলো নিয়ে আলোচনা করব। নাম্বার 1, প্রথম গর্ভধারণ। যারা প্রথমবার মা হতে চলেছেন তাদের পেট বড় নাও হতে পারে, কারণ আমাদের পেটে রয়েছে মাংসপেশি, যেগুলো অনেক শক্ত থাকে, যা আমাদের ভিতরের অঙ্গগুলোকে সাপোর্ট করে। গর্ভধারণের সময় জরায়ুতে বৃদ্ধি পাওয়া সন্তান মাংসপেশি ভেদ করে পেটে চলে আসতে পারে না, যার কারণে পেট বড় নাও হতে পারে অথবা তুলনামূলকভাবে অনেক দেরিতে পেট বড় হতে পারে। এক্ষেত্রে ব্যায়াম করা অতি উত্তম। আবার অনেকে দ্বিতীয়বার কিংবা তৃতীয়বার গর্ভধারণের পর পেট বড় হতে পারে, কারণ দ্বিতীয় কিংবা তৃতীয়বার গর্ভধারণের পর ওই যে প্রথমবার গর্ভধারণের কারণে মাংসপেশি নরম হয়ে যায়, যার ফলে পেট বড় হতে পারে। নাম্বার 2, বয়স। কত বছর বয়সে আপনি গর্ভধারণ হচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার পেট বড় হবে কিনা। যাদের বয়স কম তাদের পেট অর্থাৎ মাংসপেশি অনেক শক্ত থাকার কারণে পেট বড় দেখায় না। আবার যাদের বয়স বেশি তাদের ক্ষেত্রে পেট অনেকটা ছোটদের তুলনায় বড় দেখায়। নাম্বার 3, নাম্বার অফ বেবিস, অর্থাৎ আপনার পেটে যদি একটি মাত্র বাচ্চা থাকে তাহলে যমজ বাচ্চা যাদের হয় তাদের তুলনায় আপনার পেট ছোট দেখাতে পারে। নাম্বার 4, উচ্চতা। সাধারণত
লম্বা নারীদের ক্ষেত্রে গর্ভাবস্থায় পেট ছোট এবং খাটোদের ক্ষেত্রে তুলনামূলকভাবে বড় দেখাতে পারে। নাম্বার 5, সাধারণত যে সকল মায়ের ওজন কম তাদের ক্ষেত্রে চর্বি কম থাকার কারণে পেট ছোট দেখায়, এবং যে সকল মায়েরা মোটা, তুলনামূলকভাবে মোটা, তাদের ক্ষেত্রে চর্বির পরিমাণ বেশি থাকার কারণে সন্তান গর্ভধারণের সময় পেট বড় দেখাতে পারে। এতে চিন্তার কোনো কারণ নেই। বিষয়টি এমন নয় যে আপনার পেটে থাকা বাচ্চাটি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এটি শুধুমাত্র চর্বি বেশি আর কম থাকার কারণে পেট বড় ও ছোট দেখায়। এখন আলোচনা করব কোন কোন সমস্যা থাকলে পেট তুলনামূলকভাবে ছোট দেখাবে। নাম্বার 1, পেটে পানির পরিমাণ। আমরা জানি সন্তান যখন গর্ভধারণ করে তখন পেটের ভিতরে ওই সন্তানটি একটি পানিভর্তি ব্যাগের মধ্যে থাকে। এই ব্যাগের নাম অ্যামনয়েটিক সেট, আর পানির নাম হচ্ছে অ্যামনয়েটিক ফ্লুইড। সন্তানকে সমস্ত আক্রমণ থেকে রক্ষা করা হচ্ছে এই পানির কাজ। গর্ভাবস্থায় কারো পেটে যদি পানি কম থাকে তাহলে তুলনামূলকভাবে পেট ছোট দেখাতে পারে। এই সমস্যাকে মেডিকেল ভাষায় অলিগোড্রামানোস বলে থাকে। আর যদি গর্ভাবস্থায় পানির পরিমাণ তুলনামূলক বেশি থাকে তাহলে তাকে বলা হয়ে থাকে পলিহাইড্রামানোস। ফলে গর্ভাবস্থায় পেট অধিক বড় দেখাতে পারে। গর্ভাবস্থায় পেটে যদি পানি বেশি আর কম দেখায় তাহলে বুঝতে হবে এটি মায়ের জন্য অত্যন্ত বিপজ্জনক। সেক্ষেত্রে একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তার দেখানো অত্যন্ত জরুরি। নাম্বার 2, বাচ্চার ওজন। বাচ্চার ওজন যদি স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি না পায়, অর্থাৎ গ্রোথ ডেভেলপমেন্ট না হলে, সেক্ষেত্রে গর্ভাবস্থায় পেটের আকৃতি ছোট দেখাতে পারে। এই অবস্থাকে মেডিকেল ভাষায় IUGR অথবা ইন্ট্রাইউটারিন গ্রোথ রেস্ট্রিকশন বলা হয়ে থাকে। আবার অনেকে গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার গ্রহণ না করার কারণে বাচ্চা গ্রোথ হয় না, ফলে পেট ছোট দেখায়। আবার অনেক বাচ্চার ওজন অতিরিক্ত বৃদ্ধি হওয়ার কারণে পেট বড় দেখায়। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের পেট অতিরিক্ত বড় দেখায়। আবার অনেকে অতিরিক্ত খাবার গ্রহণের কারণে বাচ্চার ওজন বৃদ্ধি পায়, ফলে পেট অতিরিক্ত বড় দেখায়। আবার যদি কোনো কারণে কেউ ইউটেরাসে টিউমার থাকে তাহলে সেক্ষেত্রে প্রেগনেন্সি অবস্থায় পেট অতিরিক্ত বড় দেখাতে পারে। এখন আলোচনা করব পেট ছোট কিংবা বড় দেখালে করণীয় কী। নাম্বার 1, কারোর সাথে তুলনা কিংবা কম্পেয়ার করা বন্ধ করুন, কারণ পেট বড় কিংবা ছোট এটি এক একজনের এক এক রকম হতে পারে। নাম্বার 2, প্রেগনেন্সি অবস্থায় অ্যাটলিস্ট 4 থেকে 5 বার ডাক্তার দেখানো অত্যন্ত জরুরি। প্রথমবার 10 থেকে 12 সপ্তাহের মধ্যে ডাক্তার দেখাতে হবে, দ্বিতীয়বার 20 থেকে 22 সপ্তাহ পর্যন্ত, তৃতীয়বার 28 থেকে 29 সপ্তাহের মধ্যে, চতুর্থবার 34 সপ্তাহের মধ্যে ডাক্তার দেখানো অত্যন্ত জরুরি। ডাক্তার দেখানোর পর আলট্রাসোনোগ্রাফি করিয়ে আপনার পেটে থাকা সন্তানের অবস্থা, শারীরিক অবস্থা, স্বাস্থ্যগত অবস্থা জেনে নিতে হবে। নাম্বার 3, মনে রাখতে হবে অতিরিক্ত খাবার পরিহার করা এবং নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। 4, নিয়মিত ব্যায়াম করতে হবে। নাম্বার 5, যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিতে হবে। যদি আপনারা ভিডিওটির মাধ্যমে কোনো উপকার পেয়ে থাকেন এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন। এছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সাথে থাকুন, সুস্থ থাকুন, দেহের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।